আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আমি এখন সিলেটে আসছি হযরত শাহপরান রহমতুল্লাহ মাজারে। আমি আপনাদেরকে মাজারের বিভিন্ন স্পট নিয়ে আলোচনা করব এবং পরিদর্শন করাবো। আপনারা প্রত্যেকটা স্পট একটা একটা করে দেখবেন। হযরত শাহপরান রহমতুল্লাহ 13 শতকে ইয়ামেনের হাদরামাউতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল মোহাম্মদ। হযরত শাহপরান রহমতুল্লাহ এর পিতা যখন মারা যান তখন উনার বয়স ছিল 11 বছর। তারপর হযরত শাহপরান রহমতুল্লাহ তার দাদা সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দীর কাছে এবং পরে নেশাপুরের একজন দরবেশের আমিনের কাছে পড়াশোনা করেন। এইটা হলো কি শাহপরান রহমতুল্লাহের নিচে একটা বটগাছের তলে অনেক পাগল হল আছে, বসে বসে সময় কাটায়। আর এই যে গাছটা অনেক পুরাতন গাছ। ওই সামনের একটা গড় দেখা যাচ্ছে। এটা হলো মহিলাদের ইবাদতখানা। এইটা হলো মহিলারা এই গড়ের ভিতরে ঢুকে ইবাদত করে। আর গড়টাও দেখতে আসলে খুবই সুন্দর। আপনারা যারা দেখছেন না বা দেখার ইচ্ছুক, আপনারা হযরত শাহপরান রহমতুল্লাহ মাজারে আইসা এগুলা দেখবেন। মহিলারা যারা আছে এই ঘরে ইবাদত করবেন। এই সামনে যে গাড়িগুলা দেখা যাচ্ছে এগুলা পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এখানে রাস্তার সাইডে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আপনাদের গাড়িগুলা লইয়া গেলে এখানে পার্কিং করতে পারবেন। আর ওই যে সামনে দেখা যাচ্ছে মানুষ হাঁটাহুটি করতেছে, অনেক জায়গা আছে সামনে। আপনারা এগুলা ইচ্ছা মতো চলাফেরা করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই, প্রবলেম নাই। আপনারা আসবেন, হযরত শাহপরান রহমতুল্লাহ মাজার দেখে যাবেন। হযরত শাহপরান রহমতুল্লাহ 1303 সালে রাজা গোরগোবিন্দর বিরুদ্ধে হযরত শাহজালালের নেতৃত্বে সিলেটে বিজয়ের যুদ্ধে অংশ নেন। হযরত শাহপরান রহমতুল্লাহ আধুনিক খাদিমনগর দক্ষিণ গড়ের একটি পাহাড়ের চূড়ায় একটি খানকা প্রতিষ্ঠা করেন, যা শাহপরান পাহাড়ের নামে পরিচিত। হযরত শাহপরান রহমতুল্লাহ অবিবাহিত এবং কোনো বংশধর ছাড়া মারা যান। তাকে তার খানকার কাছে দাফন করা হয়। এখানে বিভিন্ন ধরনের স্পট হয়েছে। একটি দরগা কমপ্লেক্স, একটি মসজিদ, একটি ঈদগাহ, লঙ্গরখানা, মহিলাদের জন্য ইবাদতখানা ইত্যাদি ইত্যাদি। প্রতি বছর রবিউল আউয়াল মাসের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দিনে শাহপরান রহমতুল্লাহ মাজারে উরুস অনুষ্ঠিত হয়। ওই দেখা যাচ্ছে শাহপরান রহমতুল্লাহ মাজারের এই রাস্তার সাইডে বিভিন্ন ধরনের তসবিহ, খাবার, বিভিন্ন ধরনের আধুনিক জিনিসপত্র পাওয়া যায়। আর এখন আমরা হযরত শাহপরান রহমতুল্লাহ মসজিদের ভিতরে যাব। সিঁড়ি দিয়ে উঠতেছি, আপনারা শাহপরান রহমতুল্লাহ মসজিদ দেখেন। 1991 সালে মসজিদ আধুনিকরণ করা হয়েছে। সাথে একত্রে 15 জন মুসল্লি মসজিদে নামাজ পড়তে পারে হযরত শাহপরান রহমতুল্লাহ মসজিদের ভিতরে। এই মসজিদ আপনারা দেখেন কত বড় মসজিদ। এই মসজিদের চতুর্পাশে অনেক বড়। আপনারা এই সারা মসজিদ ঘুরে দেখাবো। মসজিদটি খুবই চমৎকার এবং সুন্দর। এইরকম মসজিদের বাহির সাইডের এই মসজিদের ভিতর আর সামনে আছে। আমি একটু পরেই, আপনারা অপেক্ষা করেন, একটু পরেই ভিতরে যাব। মসজিদের ভিতরটা দেখাবো। ওই লোকই মসজিদের ভিতর অনেক বড় মসজিদ। জুম্মার নামাজ পড়ছি, জুম্মার নামাজ বাদে মানুষ যখন চলে গেছে তখন আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য আমি এই মসজিদের ভিতরে গিয়ে ভিডিও করছি। ওই সামনে দিয়ে একজন ব্যক্তি বসে আছেন, উনিও হলেন এই হযরত শাহপরান রহমতুল্লাহ মাজারের ইমাম এবং খতিব। উনি আজকে নামাজ পড়াচ্ছেন। উনার করে নামাজ পড়ছি জুম্মার নামাজ। আর জুম্মার নামাজ পড়েই এই মসজিদের মানুষ যখন চলে গেছে মসজিদের ভিতর আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি। আপনারা মসজিদ দেখেন, খুবই সুন্দর চমৎকার একটি মসজিদ। যারা
এই হযরত শাহপুরা রহমতুল্লাহ আলাইহির মসজিদে আসেন নাই, নামাজ পড়েন নাই, আপনাদেরকে আমার পক্ষ থেকে অনুরোধ করা হলো একবার হলো হযরত শাহপুরা রহমতুল্লাহ আলাইহির মাজারে এসে এই মসজিদে নামাজ পড়ে যাবেন এবং আমার জন্য এবং দুনিয়ার প্রতিটা মুসলমানের জন্য এই মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়ে দোয়া করবেন। আর এটা হলো ওই যে দেখা যাচ্ছে সামনে, এটা একটা মাঠ, এটা হলো গিয়ে হযরত শাহপুরা রহমতুল্লাহ আলাইহির মাজারের এই মসজিদের পাশেও পড়ছে। এটা হলো ঈদগাহ। ঈদগাহটাও অনেক বড়, এখানে অনেক মানুষ, ধরে 1500 মতন মানুষ এই একসাথে এই ঈদগাহ এবং মসজিদের ভিতরে নামাজ পড়তে পারে। অনেক জায়গা, অনেক বড় এরিয়া। এই যে একটা গেট দেখা যাচ্ছে, গেটটা হলো কি ঈদগাহর গেট। এই গেটের সামনে যে সিঁড়ি আছে, এই গেটের দিকে মানুষ বের হতে পারে, আবার ভিতরে ঢুকতে পারে। এছাড়াও আরও গেট আছে শাহপুরা রহমতুল্লাহ আলাইহির মাজারের, 2-3টা গেট আছে। এই গেট হইল কি রাস্তা পর্যন্ত, এই সিঁড়ি দিয়ে আপনি রাস্তায় দিয়ে নামতে পারবেন। এটা হলো মাজারের একটু বাহিরের সাইড দিয়ে পড়ছে, আর ভিতরের সাইডটি দিয়ে আমি ঢুকছি, মাজারের ভিতর সাইড দিয়ে ঢুকছি। এইটা সামনে দোকানগুলো দেখা যাচ্ছে, এই দোকান হলো কি রাস্তার সাইডে। রাস্তার আমি তো টিলার উপরে আছি, টিলার উপর থেকে ভিডিও করছি। এই সামনে দেখো কবরস্থান দেখা যাচ্ছে ঈদগাহের সাইডে এবং মাজারের আশেপাশে অনেক খবর আছে। আর হযরত শাহপুরা রহমতুল্লাহ আলাইহির মাজারটা পড়ছে টিলার উপরে, ওই গম্বুজ দেখা যাচ্ছে। আমি আরও সুন্দর করে দেখাবো আপনাদেরকে একটু পরে। আর ওই দিয়ে যে সিঁড়িটা লামা হচ্ছে, এটা হলো হয়তো শাহপুরা রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে লামার একটা সিঁড়ি। আর ওই সিঁড়ির আশেপাশে ওই ওয়ালের পিছন দিক দিয়া অনেক খবর আছে, ছোটো ছোটো খবর, অনেক খবর। এগুলা ওই দেখুকে আপনাদেরকে দেখাচ্ছি। এই খবরগুলো আছে, এগুলা অনেক পুরাতন এবং নতুন খবরও আছে। আর দেখতে আসলে খুবই সুন্দর লাগে, বাস্তবে না দেখলে এগুলা আপনারা বুঝবেন না। যারা আসছেন তারা তো দেখছেন, যারা আসেন নাই আপনারা আসবেন, দেখবেন। আমি এখন এই সিঁড়ি দিয়ে নিচে নামতেছি, এই শাহপুরা রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে নিচে নামতেছি। এই সামনে নিচের যে সামনটা, এই জায়গার থেকে উপরে উঠা লাগে এবং সামনে এখানে অনেক জায়গা আছে খালি, সুন্দর করে রাখা হয়েছে। আর মানুষ আছে, অনেক মানুষ শাহজালাল মাজার থেকে উপর থেকে নিচে নামতেছে। আর আমার পশ্চিম সাইডে দেখা যাচ্ছে এবং পশ্চিম এবং দক্ষিণ সাইডে যে একটা ঘর আছে, এটা হলো মহিলাদের ইবাদতখানা। আর আমি আপনাদেরকে সামনে ওই যে একটা ঘর দেখা যাচ্ছে, এখানেও খাদিম থাকে, ওই যে শাহপুরা রহমতুল্লাহ আলাইহির মাজারের খাদিম। এখানেও যারা দান খয়রাত করে এরা টাকা পয়সা দিয়ে যায়। এখানেও আপনারা যদি টাকা পয়সা দিতে চান, এখানেও দিতে পারবেন টাকা পয়সা। কিন্তু আমি মনে করি যে এখানেও টাকা পয়সা আপনারা নিয়তের উপরে নির্ভরশীল। আপনারা হযরত শাহপুরা রহমতুল্লাহ আলাইহির মাজারে যে মসজিদ আছে, মসজিদ আপনি দান করবেন। আমি মনে করি এই দানটা হইব উত্তম দান এবং আখিরাতে আপনাদের এটার উসিলায় আপনারা নাজাতের ফয়সালা হতে পারে। আর ওই সামনে একটা মাজার দেখা যাচ্ছে, এটা হয়তো শাহপুরা রহমতুল্লাহ আলাইহির মাজারের নিচে একটা ছোটো মাজার। আর এই যে গ্রিন সবুজের মতন গাছপালা দেখা যাচ্ছে, এটা মসজিদের পাশে নিচের জায়গা, মসজিদের নিচে। আর এর উপরে হলো কি মসজিদের সামনে থেকে দেখা যাচ্ছে, এটা হলো কি মসজিদ, আর নিচে হলো কি মসজিদের পাশের জায়গা। আমি একবার আপনাদেরকে মাঠ দেখাচ্ছিলাম, আবার মাঠটা আপনারা দেখে নেন। মাঠটা কত বড়। আমরা জুম্মা নামাজ পড়ে এই ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই মাঠটা আপনাদেরকে দেখাচ্ছি, আবার দেখেন অনেক বড় মাঠ, অনেক মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। 1500 মতন মুসল্লি নামাজ পড়তে পারে। আর আমরা তো জুম্মা নামাজ পড়ছি মসজিদের ভিতরেই হচ্ছে, মসজিদের বাইরে নামাজ পড়া লাগছে না। ঈদের নামাজ এই মাঠ এবং মসজিদ সব কিছু ভরে যায় নামাজে। ওই তো আমার ফ্রেন্ডও হল আছেন, উনি আমার এক ফ্রেন্ড বসে আছে। একজন মানুষ উঠতে আছে সিঁড়ি দিয়ে,
উপরে উঠতেছেন, হয়তো উনি নমাজ পড়বেন, নমাজের উদ্দেশ্যে উপরে উঠতেছেন, আর একজন মুরব্বী আসতেছেন। খুবই চমৎকার। আপনারা যদি ভালো লাগে, সুন্দর লাগে, হযরত শাহপরান রহমতুল্লাহ মাজারে আসবেন। আসার আহ্বান রইল, দাওয়াত রইল আমার পক্ষ থেকে এবং সিলেটবাসীর পক্ষ থেকে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।